আচ্ছা, আমি 17 থেকে আবার বলে দিচ্ছি, যদিও 17টা পড়িয়ে ফেলছি, তারপরে দেখো আমার কাছে দুইটা উৎস আছে, A0 মাইনাস A0। তাহলে কোথায় থাকবে এরা? এটা একটা এক অক্ষে থাকবে A0, আর একটা হচ্ছে কত, -A0। এটাতে দুইটা কি আছে, উৎস, সোর্স, ঠিক আছে, যাদের ক্ষমতা হচ্ছে M। আর একটা বিন্দু, আরো দুইটা বিন্দু কোথায়, 0 A। 0 A মানে ওয়াই অক্ষের উপর, 0 - A ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। এখানে আছে কি, বিপরীত উৎস, বিপরীত উৎস। তার মানে এটা যদি এম হয় তাহলে এটা -M হবে, এই দুইটা -M। তাহলে তাদের জটিল বিভবের সমীকরণ কি রকম হবে? ডাব্লিউ, সোর্সের জন্য সমীকরণের আগে কি দিতে হয়, মাইনাস দিতে হয়, লন Z - A, এই বিন্দুর জন্য যেহেতু এখানে এ আছে, Z - A হবে। এটা, এটাও সোর্স, তাহলে এটার জন্য কি হবে, -M লন, যেহেতু এখানে মাইনাস আছে, -A আছে, লন Z+A আসবে। এরপরে এইখানে দেখো, এটা হচ্ছে বিপরীত উৎস, এখানে মাইনাস আছে, তাহলে কি হবে, প্লাস হবে, +M লন জেড প্লাস ওয়াই অক্ষের উপর থাকার কারণে কত হচ্ছে, AI। ওয়াই অক্ষের নেগেটিভ দিকে থাকার কারণে কি হবে, AI হবে, -AI। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জটিল বিভব চারটা বিন্দুর জন্য লেখাটা কি ক্লিয়ার কিনা আমাকে বলো। স্যার আবার একটু বলেন। ওকে, আমি বলি, বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে, তোমার কাছে যদি একটা উৎস থাকে M, এবং সে যদি Z0 বিন্দুতে থাকে, তাহলে তার জটিল বিভব হচ্ছে -M লন Z - Z0। এটা তোমার জানা থাকতে হবে, বুঝছো? তোমার কাছে মনে করে একটা উৎস, ধরো এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু উম, না হয়ে যদি একটা Z0 বিন্দুতে থাকে, M উৎসের জন্য তার জটিল বিভব হচ্ছে W সমান -M লন Z - Z0। এটা জানা থাকতে হবে। ওকে, তাহলে আমার কাছে উৎস কয়টা, উৎস হচ্ছে দুইটা, এই একটা, এই একটা। তাহলে প্রত্যেক উৎসের মান কত ধরছি, শক্তি কত ধরছি, M। তাহলে কত হবে, -M লন Z - A। এটার জন্য কি হবে, -M লন, কিন্তু এখানে এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে Z+A লিখতে হবে। বুঝেছি না বুঝিনি? তাহলে দুইটা লিখলাম। এখন দেখো আরো দুইটা বিপরীত উৎস আছে, একটা হচ্ছে 0A আর একটা হচ্ছে -A। এখানে এটা কার মান, এটা হচ্ছে ওয়াই এর মান। ওয়াই এর মান আসলে ইমাজিনারি পার্ট, ওয়াই এর মান আসলে ইমাজিনারি পার্ট। এবং যেহেতু বিপরীত উৎস, সেজন্য জটিল বিভব লেখার সময় তাদের রাশির আগে কি দিতে হবে, প্লাস দিতে হবে। কথা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? চারটা রাশি লিখছি, দুইটা বিয়োগ দুইটা যোগ, ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার স্যার। বল্লভ, তুমি কি বুঝতে পেরেছো নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি বল্লভ। স্যার, বুঝছি। ওকে, আমরা বুঝছি জানি স্যার। যে জটিল বিভবের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভেলোসিটি পটেনশিয়াল আর একটা হচ্ছে কারেন্ট ফাংশন, স্রোত ফাংশন। তাহলে ফাই প্লাস আই সাই লেখা যায়। এখন এখানে আমরা কি করতেছি, আমার কাছে যতগুলা এই যে রিয়েল পার্ট তাদেরকে একসাথে লিখলাম, যেগুলা ইমাজিনারি পার্ট তাদেরকে একসাথে লিখলাম। দ্বিতীয় লাইন ক্লিয়ার? দ্বিতীয় লাইনটা ক্লিয়ার কিনা বলো। এখন লনের যেহেতু যোগ আছে, যোগ থাকলে কি হবে, গুণ হবে। গুণ হলে কত হবে, গুণ হলে কি হবে, Z+A × Z - A কে Z² - A² লিখতে পারি। আর এখানে Z+AI Z - AI সেটাকে লিখতে পারি Z² - A²I²। যেহেতু I² এর মান -1, সেজন্য প্লাস দিয়ে সরাসরি লিখে দিয়েছি। আমরা কি 3 নম্বর লাইনটা বুঝতে পেরেছি? 3 নম্বর লাইনটা বুঝতে পেরেছি কিনা বলো। জি স্যার। ওকে, তাহলে আমি কি করলাম, আমি Z কে x+iy² দিলাম, Z কে x+iy² দিলাম। তাহলে এটাকে হোল স্কয়ার সূত্র যদি ভাঙাই, তাহলে কি আসবে, x² + I2xy + I²y² - A²।
এই লাইনটাকে। তাহলে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস I2XY লেখা যাবে নাকি যাবে না? এই লাইনটাকে আমি এভাবে সাজিয়েছি, সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ঠিক একই রকম এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার এ স্কোয়ার কে আমরা সাজিয়ে এইভাবে লিখতেছি। ক্লিয়ার? আমার শুধু স্রোত ফাংশন দরকার। দেখো প্রশ্নে কি বলছে, স্রোত রেখা বের করো, তাহলে আমার শুধু স্রোত ফাংশন দরকার। তাহলে আমাকে কি বের করতে হবে? সাই বের করতে হবে। সাই কোথায় আছে? ইমাজিনারি পার্টে। তাহলে আমার যে এই যে লনের যে পার্ট আছে সেটাকে এই সূত্রটা দিয়ে আলাদা করে ইমাজিনারি পার্টটা শুধু নিতে হবে। আমার ইমাজিন লগের ভিতরের যদি রাশি সেটাকে যদি আমি আলাদা করি তাহলে কি হবে? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস I tan−1 y/x, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমি ইমাজিনারি পার্ট যদি নিতে চাই তাহলে কি হবে? tan−1 y/x। তাহলে আমরা কি দিব? এই যে সামনের মাইনাসটা বসালাম, tan−1। ওকে, tan−1 কত আসবে? ওয়াই, ওয়াই মানে কত? 2xy, 2xy উপরে থাকবে। আর এক্স মানে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে থাকবে। ক্লিয়ার? এখানে 2xy উপরে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার নিচে থাকবে। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন এইখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে সবগুলার সাথে এম থাকবে, এই সবগুলার সাথে এখানেও এম থাকবে, এখানেও এম থাকবে, এখানে থাকবে এম, এখানে থাকবে এম। বুঝেছি? আচ্ছা এখন খেয়াল করো, এটা tan−1 x প্লাস tan−1 - tan−1 y সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এখানে সামনে মাইনাস আছে, তাহলে -m কমন নিয়ে আমি এভাবে লিখতে পারি কিনা, tan−2xy/x² - y² - a² মাইনাস tan−2xy/x² - y² লেখা যায় নাকি যায় না? এখানে -m, এখানে +m, আমি -m কমন নিলাম, তাহলে tan−1 দুইজনের পাশে যে মাইনাস প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেছে। এখন tan−1 x মাইনাস tan−1 y সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা আমাকে বলো। যায়। এই যে সূত্র অ্যাপ্লাই করছি, সূত্র কি ভেঙে দেখাবো না বোঝা গেছে? tan−1 x মাইনাস tan−1 y বুঝা সূত্র কি গেছে স্যার। লিখে দিব? না লিখে স্যার, দিচ্ছি, লাগবে দেখো। না। tan−1 x মাইনাস tan−1 y সমান হবে tan−1 x - y 1 + xy। তাহলে কি হবে? আমার কাছে 2xy/x² - y² - এটা বসবে, মাইনাস দিয়ে কত আসবে? 2xy/x² - y² + a² 2টা গুণ আকারে বসবে। এটা সরল করে আমি এই অবস্থা পেয়েছি, এই অবস্থা পেয়েছি, পরে এখানে আসছি। এগুলা সবগুলার আগে এম থাকবে, এম। ওকে, সবগুলার আগে এম থাকবে। এখন আমরা জানি যে স্রোত রেখা বরাবর স্রোত ফাংশন হচ্ছে কি? ধ্রুবক। তাহলে এখানে কি হবে? -m tan−1 এর তো সমান c। তাইলে আমরা কি দিতে পারি? tan−4a²xy x² + y² এর স্কয়ার মাইনাস a⁴ সমান কত দিতে পারি? -c/m দিতে পারি। তাহলে 4a²xy x² + y² এর স্কয়ার a⁴ সমান 10 - c/m দিতে পারি কিনা, সমান এটা ধ্রুবক দিলাম কে। তাহলে সেটাকে আমরা সাজিয়ে লিখলে এইভাবে আসবে। এই লাইনটা কি ক্লিয়ার কিনা আমাকে বলো। ওকে, এখন কে যদি ইনফিনিটিতে যায় তাহলে সে এই সমীকরণটা আসবে, সেটাকে সাজিয়ে এটা পাওয়া যায়। বলো তো এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে শ্রুতরেখা কি নির্দেশ করতেছে? বৃত্ত নির্দেশ করে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? ক্লিয়ার স্যার।
18 নম্বরটা সেম একই প্রশ্ন, শুধুমাত্র এ মাইনাস এ না দিয়ে 1 - 1 1 - 1 দিয়ে দিয়েছে, আর কিছুই না। এটা নিজেরা দেখলে পারবে। ওকে, এটা পুরাটাই করে দিচ্ছি। এখানেও সেম একই ভুল, এখানেও এম থাকবে। এটা ফ্রেশ করে যখন শীটটা দিব তখন কারেকশন করে দিব। কালকে শীটটা যখন ফ্রেশ করে দিব ওই থিওরিটা সহ তখন কারেকশন করে দিব। এগুলা সবার সাথে এম থাকবে, পরে এখানে বাদ হয়ে যাবে। এটা আমরা মনে হয় পারবো। এটাতেও ঠিক একই অবস্থা, 2020-এ চলে আসছে এটা অঙ্কটা। উৎস কোনটা? -10 আর 10, তার মানে উৎস কোথায় আছে? এক্স অক্ষের উপর আছে। তো এক্স অক্ষের উপর থাকলে আমরা স্বাভাবিকভাবে লিখবো। আর এটা আছে কোথায়? মূল বিন্দুতে স্থাপন করা হলো। যেহেতু দেখো আমরা জানি যে এম শক্তি বিশিষ্ট কোন সোর্স যদি জেড নট বিন্দুতে স্থাপন করা হয় তাহলে সূত্র কি? ডাব্লিউ সমান কত? মাইনাস এম লন জেড মাইনাস জেড নট। সূত্র হচ্ছে এটা। কিন্তু আমি যদি মূল বিন্দুতে স্থাপন করি তাহলে এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তখন ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? মাইনাস এম লন জেড হবে নাকি হবে না? হবে। জি স্যার। এখন আমার কাছে এখানে শক্তি কত আছে? 2m। তাহলে 2m লন জেড লেখা যাবে নাকি যাবে না? কেন এটা লিখতেছি? কারণ 2m শক্তি বিশিষ্ট একটি বিপরীত উৎসকে আমি মূল বিন্দুতে স্থাপন করতেছি। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে ডাব্লিউ কে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেলোসিটি পটেনশিয়াল আর একটা হচ্ছে কারেন্ট ফাংশন বা স্রোত ফাংশন। ফাই প্লাস আই সাই ইকুয়াল মাইনাস এম। এম এম কমন নিলাম, তাইলে লন জেড প্লাস 1 ইন্টু লন জেড মাইনাস 1 প্লাস 2m লন জেড। তাহলে এই দুইটা গুণ আকার যোগ আকারে আছে, গুণ আকারে লিখতে পারি। তাহলে লন জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস 2m লন জেড লেখা যাবে। জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। -1 বসালাম, জেড এর মান এক্স প্লাস আই ওয়াই বসালাম। আমরা জানি কি লন এক্স প্লাস আই ওয়াই সমান কত? হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ক্লিয়ার? তাহলে আমরা ওইখান থেকে শুধু স্রুত ফাংশন যখন নিব তখন কি করব? এই লনের ইমাজিনারি পার্টটাকে রাখবো উপরে, 2xy কে রাখতেছি উপরে, রিয়েল পার্ট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 নিচে। এখানকার এটার জন্য ইমাজিনারি পার্ট কত? ওয়াই উপরে, রিয়েল পার্ট নিচে, আর সামনে 2m আছে। এখন এখান থেকে আমরা কি করব? এই যে সূত্রটা অ্যাপ্লাই করব, খেয়াল করো এই লাইন থেকে এই লাইন খুব ইম্পর্টেন্ট, এই লাইন থেকে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে একটা সূত্র আছে, এটা মনে রাখবা। 2 tan−1x ইকুয়াল tan−1 2x/1 - x²। তাহলে দেখো এখানে 2 ছিল, 2m খালি এম হয়ে গেছে, তাইলে 2 tan−1x এর সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। সূত্র কি? tan−1 2x/1 - x²। বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার, যাচ্ছে। ওকে, তাহলে এখানকার এম কমন নিলাম। এই যে কমন নিয়ে আমি যদি সাজায় লিখি তাহলে আমার সিচুয়েশনটা আসবে এইভাবে। বাকিটা পুরোটাই সরল করা। এখন আবার সূত্র কি হবে? tan−1x মাইনাস tan−1y এর সূত্র আমি অ্যাপ্লাই করব। tan−1x মাইনাস tan−1y এর সূত্র অ্যাপ্লাই করব, এইখানে আসবো। সূত্রের এই সরল গুলা নিজেদের বুঝতে হবে নাকি আমার বলে দেওয়া লাগবে? লসাগু নেওয়া, যোগ বিয়োগ করা, আর কিছুই না এটা। ঠিক আছে, পারবো? জি স্যার। তারপরে স্রোত বরাবর স্রোত ফাংশন হচ্ছে ধ্রুবক, তাইলে -m tan−1 যত সমান ধ্রুবক, এখান থেকে কে এর মান ধরবো। এরপরে আমরা সমীকরণটা বের করবো, আমাকে এটা বের করতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। দেখো উপরে দেখো, এটা প্রমাণ করতে বলেছে, এই যে চলে আসছে। এটা হচ্ছে স্রোত ফাংশনের সমীকরণ। 19 নাম্বার ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার?
জি স্যার। ওকে, তাহলে 20 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 20 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 20 নাম্বারটা। এটা বিশাল লম্বা একটা অঙ্ক। তোমাকে ফাই দেয়া আছে, ফাই কি বলতো? ফাইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বেগ বিভব। বেগ বিভবের মান দেয়া আছে, বলছে যে সম্ভাব্য গতি প্রদান করে। এই কথাটা যদি লেখা থাকে, তুমি বুঝবা যে এখান থেকে তোমাকে কি প্রমাণ করতে হবে? ইকুয়েশন অফ কন্টিনিউটি প্রমাণ করতে হবে। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই সমান 0। তোমাকে যদি বলে যে সম্ভাব্য গতি প্রদান করে, সেটা প্রমাণ করো, তার মানে কি? অবিচ্ছিন্নতার সমীকরণ প্রথম চ্যাপ্টারের যে টপিকটা, সেটা প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা বিশাল লম্বা, কারণ এই দেখো, গতি প্রদান করে তার মানে অবিচ্ছিন্নতা সমীকরণ প্রমাণ করো। এরপরে স্রুতরেখা সমীকরণ বের করার জন্য বলছে। স্রোতরেখা সমান দ্রুতির জন্য সমীকরণ নির্ণয় করো, এরপর বলছে যে ল্যাপ্লাসের সমীকরণ। 3টা অংশ। তাহলে প্রথমে আমি কি করলাম? আমি বেগ বিভব যেহেতু লনের আকারে দেওয়া আছে, লনের ভাগ থাকলে বিয়োগ হয়। দ্বিতীয় লাইন কি ক্লিয়ার? ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। বুঝেছি? এরপরে একবার ডিফারেন্সিয়েট করলাম। একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে? লনের রাশি 1/, আকারে বসবে। এটা যেহেতু এক্স না, তাইলে তাকে আবার করব 2, সামনে এসে বসবে এক্স প্লাস এ হবে। এটাকে আবার করব, ভাগের আকারে বসবে, এবং এখানে 2 × x - a আসবে। এখান থেকে 2 কমন নিয়ে কাটা দিয়ে আমার এই লাইনটা ডেল ফাই ডেল এক্স ক্লিয়ার কিনা আমাকে বলো। ডেল ফাই ডেল এক্স ক্লিয়ার কিনা আমাকে বলো। একবার ডেরিভেটিভ করা হয়েছে। পরে ফাইকে এখন আমি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে দিব কি ডেল ফাই ডেল ওয়াই। হাফ বাইরে নিয়ে ডেল ডেল ওয়াই লন এক্স প্লাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস লন এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে নিচে বসবে আর ওয়াই স্কয়ার এর ডেরিভেটিভ 2y উপরে বসবে। এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার নিচে বসবে, ওয়াই স্কয়ার এর ডেরিভেটিভ উপরে বসবে 2y। লসাগু নিয়ে এটা আসবে। এখন আমরা জানি যে ইউ সমান কত? মাইনাস ডেল ফাই ডেল এক্স। ভি সমান কত? মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। তাহলে আমি যে ডেল ফাই ডেল এক্স কে বের করছি, তাকে মাইনাস দিয়ে আমি ইউ হিসেবে ধরবো। আর ডেল ফাই ডেল ওয়াই কে আমি কি হিসেবে ধরবো? ভি হিসেবে ধরবো, এই যে। তাহলে আমি এখন কি করতে চাই? আমাকে বের করতে হবে এটা ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই। তাহলে ইউ কে আমি একবার ডিফারেন্সিয়েট করবো। ইউ কে কার সাপেক্ষে করতে হবে? এক্স এর সাপেক্ষে। তাহলে ইউ কে যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে আমরা দিব কত? ডেল ইউ ডেল এক্স সমান মাইনাস ডেল স্কয়ার ফাই ডেল এক্স স্কয়ার। দেয়া যাবে নাকি যাবে না? কারণ ইউ সমান যেহেতু ডেল ফাই ডেল এক্স, তাহলে ইউ এর একবার ডেরিভেটিভ মানে কি? ডেল ফাই ডেল এক্স এর ডাবল ডেরিভেটিভ। ডেল বাই ডেল এক্স এর কি হবে? আরেকবার ডেরিভেটিভ হবে। তাহলে ডাবল ফাই এর কতবার ডেরিভেটিভ হচ্ছে? ডাবল ডেরিভেটিভ। এই লাইনটা বোঝা গেছে কিনা আমাকে বলো। বোঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমরা ইউবি সূত্র, ভাগের সূত্র অ্যাপ্লাই করে তাকে করতেছি। যেহেতু আমার কাছে ডেল ফাই ডেল এক্স এর 2টা অংশ, এই একটা অংশ, এটাকে একবার ভাগের সূত্র অ্যাপ্লাই করে এই পুরাটা পেয়েছি। আবার এই অংশটাকে আবার ভাগের সূত্র অ্যাপ্লাই করে এই পুরাটা পেয়েছি। ঠিক আছে? ওকে, এখন দেখো, আমার ডেল ফাই ডেল এক্স এর আগে কি থাকতে হবে? জানলা ভাই, যাইমু 9টা থেকে যাই, 9টা সময় থেকে যাই। আমি একটু ক্লাস আছি, সেটা দিতে 9টা বলবো। ওকে, তাহলে খেয়াল করো। ক্লাস করছি সবাই, এই তো।
ওকে, তাহলে এখন খেয়াল করো, আমার দেখো ইউ সমান কত ছিল, মাইনাস ডেল ফাই ডেল এক্স। সেই কারণে আমি যে ডেল ফাই ডেল এক্স এর প্রথম অংশটার সামনে মাইনাস রাখতেছি, এটার মাইনাসটা এখানে প্লাস হিসেবে লিখে দিচ্ছি। সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো একটু, এই অংশটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। জি স্যার। জি ওকে, স্যার। তারপরে নর্মালি সরল করে আমার এই আকারে আসবে। এটা একটু তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আবার ভি কে ডেল ভি ডেল ওয়াই, ভি মানে কত, মাইনাস ডেল ফাই ডেল ওয়াই। তাইলে আমি যদি ডেল ভি ডেল ওয়াই বের করতে চাই, তাহলে আমার কাজ করতে হবে কি, ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই স্কয়ার। ফাই কে দুইবার ডেরিভেটিভ করতে হবে, ফাই কে ওয়াই সাপেক্ষে দুইবার, অলরেডি একবার এখানে করা আছে, আরেকবার করব। তাহলে এখানকার আগে মাইনাস হলে প্রথমটা মাইনাস হবে, দ্বিতীয়টা কি হবে, প্লাস হবে। এই দেখো, প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, এবং ভাগের সূত্র প্রয়োগ করতেছি। ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার কিনা আমাকে জি বলো। জি স্যার। জি স্যার। বুঝে এখানে, এইখানে হচ্ছে এই জায়গায় থাকবে মাইনাস, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, পরেরটা প্লাস হয়ে যাবে। তো এখন দেখো, দুইটা যোগ করে কত আসবে, দুইটা যোগ করে জিরো আসে। জিরো আসা মানে কি, অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ করে, অর্থাৎ অতি সম্ভব, প্রথম অংশ শেষ। এখন তারা ল্যাপ্লাসের সমীকরণ মানে, দেখো ল্যাপ্লাসের সমীকরণ মানে এটা খুব সহজ। এটা কয়বার ডেরিভেটিভ করছি বলো তো, আমরা এখানে এই যে ডেল ইউ ডেল এক্স, ডেল বি ডেল ওয়াই, এটা মানে কি, ডেল ইউ ডেল এক্স মানে কি ছিল, ডেল ইউ ডেল এক্স মানে কি বলতো, মাইনাস ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার। ডেল বি ডেল ওয়াই মানে কত, মাইনাস ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই স্কয়ার। যেহেতু ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল বি ডেল ওয়াই সমান জিরো, তাহলে এদের যোগফল জিরো হবে। অর্থাৎ এরা কারা, এরা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ। সেজন্য দ্বিতীয় অংশটা এখানে যে করা হয়েছে, এটা তোমার আসলে করার দরকার নাই। এটা অলরেডি তুমি উপরে করে রাখছো, উপরে করে রাখছো। এই যে উপরে, এইখানে ইউ এর মান আর ভি এর মান বসাই দিলেই কাজ হয়ে যাবে। যেহেতু তুমি কত পাইছো, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই সমান কত পাইছো, জিরো। তাহলে ডেল ডেল এক্স, ইউ মান কত বলতো, পূজা, ইউ মানে বলো। এটা লেখা যায় কিনা আমাকে বলো। ইউ মানে মাইনাস ডেল ফাই ডেল এক্স, বলা যায়। তাহলে মাইনাস ডেল স্কয়ার ফাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই ডেল ওয়াই স্কয়ার সমান জিরো। এটা কার সমীকরণ, ল্যাপ্লাসের সমীকরণ। তার মানে গতির সমীকরণ প্রমাণ করার সাথে সাথে বেগ বিভবের ল্যাপ্লাসের সমীকরণ প্রমাণ হয়ে গেছে। এটা আমি সেকেন্ড টাইম এইভাবে দেখাইছি, এটা তোমাদের দেখানোর দরকার পড়বে না, এই লম্বা অঙ্ক করার দরকার নাই। এই যে ল্যাপ্লাসের সমীকরণ প্রমাণ করে সেটা দরকার নাই, ওইখানেই প্রমাণ করে দিবা। আমার কথা বুঝেছো? এখন আমাকে দ্বিতীয় যে অংশটা দেখাতে হবে, সেটা হচ্ছে শ্রুতরেখা। শ্রুতরেখা মানে কার সমীকরণ বলতো, শ্রুতরেখা মানে কে, সাই বের করতে হবে। কি বের করতে হবে, সাই বের করতে হবে। শ্রুতরেখা মানে সাই বের করতে হবে। আমার কাছে কে আছে, আমার কাছে ফাই আছে, তোমাকে বের করতে হবে সাই। বিজয়া তুমি বলো তো, ফাই এবং সাইয়ের মধ্যে রিলেশনটা কি, ফাই এবং সাই তারা কে কে, তাদের মধ্যে সম্পর্কটা কি। ফাই এবং সাই হচ্ছে কসি রাইমেন ইকুয়েশন মেনে চলে। তারা ফাই সাই কসি রাইমেন ইকুয়েশন মেনে চলে, অর্থাৎ তারা কি, তারা পরস্পর হচ্ছে, পরস্পর জটিল অনুবন্ধী। তারা হচ্ছে পরস্পর কি, জটিল অনুবন্ধী। এটা মনে রাখতে হবে। ফাই জানা থাকলে সেখান থেকে সাই বের করা যাবে, সাই জানা থাকলে ফাই বের করা যাবে। তাহলে আমার কাছে প্রশ্নে কি দেয়া আছে, ফাই দেয়া আছে, সেখান থেকে সাই বের করার জন্য কসি রাইমেন ইকুয়েশনটা আমি লিখবো। আমি কি লিখবো, কসি রাইমেন ইকুয়েশন। কসি রাইমেন ইকুয়েশন কি আমাদের জানা আছে না নাই? জি স্যার। তো কসি রাইমেন ইকুয়েশনে আমি আমি অলরেডি ফাই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এটাকে ডেল সাই ডেল ওয়াই হিসেবে বিবেচনা। তাহলে ডেল সাই ডেল ওয়াই সমান
ফাই এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, সেটাকে একবার অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করলে এরকম আসবে। এখন আমার দরকার সাই, এখানে কে, এটা ডিফারেন্সিয়াল অপারেটর আকারে আছে, এখান থেকে আমরা তারে সরল করার জন্য আমরা পরের রাশিটা আবার বের করলাম, পরের রাশিটা আবার বের করে বসাই দিয়ে আমরা সায়ের মান বের করব। এই হিসাবটা কি আমি করে দিব না এটা নিজেরা দেখে পারবা? সাইকে একবার ডেরিভেটিভ করো, তাহলে ডেল সাই ডেল এক্স, এটা টেন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, টেন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? ডি ডিএক্স অফ টেন ইনভার্স এক্স, সূত্র কি বলতো? 1/1 plus x square. 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো তোমার কাছে এক্স নাই, তোমার কাছে আছে এক্স বাই এ, তাহলে কত হবে? তাহলে 1/1 প্লাস এক্স বাই এ হোল স্কোয়ার ইন্টু 1/a এরকম আসবে, সেটাই আসছে। এই দেখো 1/1 প্লাস এই পুরাটাকে এক্স মনে করে নিয়ে আসছি, আর এটা লিখে দিচ্ছি। বুঝছি না বুঝি নাই? জি স্যার। এখন এখানে যেহেতু বুঝছি। এক্স আছে তাহলে কি হবে, ওয়াই কে রেখে 1/x কে ডেরিভেটিভ করবো, 1/x কে ডেরিভেটিভ করলে কত, -1/x স্কয়ার না, সেজন্য এই লাইনটা আসছে। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। এইখানেও ঠিক একই রকম, টেন ইনভার্সের সূত্র বসানোর পর যেহেতু এটা এক্স না, তাকে আবার ডেরিভেটিভ করো, ওয়াই ঠিক থাকবে, 1/x এর ডেরিভেটিভ কত, -1/x স্কয়ার, সাজায় লিখছি, এতটুকু আসছে। আবার ডেল ফাই ডেল ওয়াই, এটা থেকে এক্স এর মান পাওয়া যায়, তাহলে ডেল সাই ডেল এক্স এর মান বসাইছি, ডেল ফাই ডেল ওয়াই এর মান বসাইছি, সেখান থেকে সি এক্স এর মান বের করে বসাই দিছি, তাহলে আমার স্রোত ফাংশন আসবে এইভাবে, কে এর মান ইনফিনিটি ধরে একটা বের করব, কে এর মান 0 ধরে আর একটা বের করব। বুঝা গেছে? জি ক্লিয়ার? স্যার। ওকে, এখন জি খেয়াল স্যার। করুন তারা কি বলছে, স্রোতরেখার আকার বের করতে বলছে, স্রোতরেখার আকার বের করছি। এখন বলছে যে সমান দ্রুতির বক্ররেখা, সমান দ্রুতির বক্ররেখা নির্ণয় করো, এই যে খেয়াল করো, সমান দ্রুতির বক্ররেখা নির্ণয় করো, তাইলে আমাকে দ্রুতি বের করতে হবে। এখন একটা জিনিস মনে থাকে যেন, দ্রুতি হচ্ছে এইভাবে লেখা হয়, ডি ডাব্লিউ ডিজেড এর পরম মানকে বলা হয় দ্রুতি, এটা মনে থাকে যেন, ডি ডাব্লিউ ডিজেড এর পরম মানকে বলা হয় দ্রুতি। তাহলে আমাকে প্রথমে ডাব্লিউ বের করতে হবে, ডাব্লিউর জন্য কে কে লাগে, ফাই প্লাস আই সাই লাগে। প্রশ্নে ফাই এর মান দেওয়া আছে, তুমি একটু আগে সাই এর মান বের করছো, তাহলে দুইটাকে মিলে আমি ফাই প্লাস আই সাই লিখবো, এই যে এটা হচ্ছে ফাই এর মান, এটা হচ্ছে সাই এর মান। সাই এর মান একটু আগে বের করছিলাম আমরা, সাই ইকুয়াল টু কত পাইছি, এই দেখো, সাই ইকুয়াল টু টেন ইনভার্স এত পাইছি, পাইছি না, টেন ইনভার্স এত, সাই এর মান এত পাইছি নাকি পাইনি, সেটা এখানে বসানো হয়েছে, সেটা এখানে বসানো হয়েছে। আর ফাই এর মান প্রশ্নে দেওয়া আছে, সেটা লিখে দিয়েছি। সেখান থেকে এটার এবং এটার এক অংশ নিয়ে একটা অংশ বের করলাম, দ্বিতীয়টা নিয়ে আরেকটা অংশ তৈরি করলাম। তো এটাকে আমরা কি দিতে পারি, কারণ আমরা একটু আগে জেনেছি যে লগ লন এক্স প্লাস আই ওয়াই সমান কত, হাফ লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন তোমার কাছে এটা দেওয়া আছে, তুমি উপরেটা লিখতে পারো, সেটাই এখানে লেখা হয়েছে। ক্লিয়ার কিনা আমাকে বলো, এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। দেখো, তাহলে এটাকে জেড প্লাস এ আর একটা জেড মাইনাস এ, একবার ডেরিভেটিভ করলে এরকম আসবে, ডেরিভেটিভের পরম মান বের করা হয়েছে, সেটাকে সাজায়া এইভাবে লেখা হয়েছে। এখন জেড প্লাস এ কে আমরা আর ধরলাম, জেড মাইনাস এ কে আর প্রাইম ধরলাম, তাহলে কিউ সমান কত হবে, কিউ সমান 2a বাই আর আর প্রাইম। ওকে, তাহলে আর আর প্রাইম সমান কত, 2a বাই কিউ, 2a বাই কিউ কে আমরা ধ্রুবক মনে করি, তাহলে আর আর প্রাইম সমান কি, কনস্ট্যান্ট। এটাকে বলা হয় ক্যাসিনীয় বল, এটাকে বলা হয় ক্যাসিনীয় বলের সমীকরণ। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। আজকে এতটুকুই থাকলো, আগামী ক্লাসে আমরা পরের যে টপিকটা আছে সেটা শেষ করে দিব, আর কালকে এই শীটটা কমপ্লিট করে ফ্রেশ করে আমি আবার দিয়ে দিব। ঠিক আছে, আমাদের কালকেও পড়া আছে, আমরা আগামী 3 দিন হাইড্রো পড়া শেষ করবো, এরপরে টেন্সর শুরু করবো। আগামী 3 দিন আমরা হাইড্রোই পড়বো খালি, ওকে? ঠিক জি আছে, স্যার। ওকে, জি স্যার। আজকে এতটুকুই। নমস্কার স্যার।
নমস্কার।